2026 সালে এসে যদি কয়েক লক্ষ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায় আর এই খবরটা আসে, তাহলে আমি বেশি একটা অবাক হব না। কারণগুলো হলো, আমরা জানি অনেকে যে ফেসবুকের মধ্যে নতুন কিছু আপডেট আসছে। তো এর মধ্যে সবচেয়ে বড় আপডেটটা হলো এআই এর নতুন যে আপডেটটা আসছে। ফেসবুকের মধ্যে আমরা অনেকে পরিচিত Facebook অ্যাড রানস, যেটা আমরা আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে সবচেয়ে বেশি করে থাকি। তো এই নতুন আপডেটটা আসার পরে এমন কিছু হতে চলেছে যে মানুষ আরো বেশি পরিসরে যেন ফেসবুকের মধ্যে অ্যাড চালায়। তাদের অ্যাড গুলা যেন আরো বেশি দেখায় ইউজারদের কাছে এবং তারা যেন আরো বেশি করে কাস্টমার এনগেজ করতে পারে। এটা হলো ফেসবুকের নতুন আপডেট। তো অনেকে আবার অনেক গ্রুপের মধ্যে দেখতেছিলাম যে পোস্ট করতেছিল যে ফেসবুকের মধ্যে অ্যাড চালাইতেছি, কিন্তু আমার যেই টার্গেটটা ছিল ওই টার্গেটের আমি কাস্টমার পাই নাই বা রিচ পাই নাই। এমন অনেক পোস্ট আছে Facebook গ্রুপের মধ্যে। আবার অনেকে কি করে টেলিগ্রাম গ্রুপের মধ্যেও চাইতেছে। টেলিগ্রাম গ্রুপে বলতে গেলে টেলিগ্রাম গ্রুপের অ্যাডমিন যারা আছে তাদেরকে পে করতে হয়, কিছু টাকা দিতে হয় এবং সে তার গ্রুপের মধ্যে প্রমোট কইরা দেয় যে আপনার এই প্রোডাক্টটা। এতে করে আবার অনেকে স্ক্যামের শিকারও হইতাছে। কারণ অনেকের ফেক ইউজার দিয়েও টেলিগ্রাম গ্রুপগুলা ওপেন করা আছে। তো এই ক্ষেত্রে অনেকে স্ক্যামের শিকারও হয়। আবার কিছু জায়গায় এড এসে আরকি এড এর যারা এজেন্সি চালায়, তারা কি করে? তারা আপনাকে বলে যে, "আপনি আমার কাছে দেন, আমি এডটা চালায় দিতেছি। আপনার ব্যবসা আমি বাড়ায় দিমু, যেমনি পারি হোক।" এটা মনে করেন সম্পূর্ণভাবে স্ক্যাম। ওইটা যত পারে তাদের টার্গেটই থাকে আপনার থেকে যত টাকা খসানো যায়। কারণ আপনার ব্যবসার মধ্যে যে আমি এড চালায় দিমু, আমি জীবনেও বলতে পারব না যে এটা থেকে কেমন engagement আসবে বা এটার মধ্যে আপনার এত মানে প্রোডাক্ট সেল হইয়া যাবে বা এটা সিউর বইলে আমি বলতে পারব না। আমি তখনই বলতে পারব যখন আপনার প্রোডাক্ট আমি দেখছি, আপনার সার্ভিসটা আমি দেখছি এবং টোটাল ভাবে আমরা ভিডিও এড চালালাম নাকি পিকচার এড চালালাম এবং কি ক্যাপশন দিলাম এটার উপরে নির্ভর করব। তো সবকিছু যদি আমার ঠিক থাকে তখন আমি একটা আরকি আইডিয়া বলতে পারব যে এত সেল আসতে পারে বা আসার সম্ভাবনা আছে। তো অনেকে বলে যে হ্যাঁ, সিউর আসবে। এগুলা সম্পূর্ণভাবে স্ক্যাম। তারা মনে করেন কোন রকমভাবে শুধু এড চালিয়ে দেয়। আবার কিছু এড এজেন্সি আছে যে তারা আপনার এ বলে যে আপনি আপনার নিজের এড নিজেই চালান। এমন আরকি ক্যাপশন দিয়ে আরকি ভিডিও গুলা বানায়। তো হলো অনেকে আছে যে তাদের থেকে এড অ্যাকাউন্ট গুলা কিনে। বলে যে ভেরিফাইড। ওইগুলা একটা অরিজিনাল ভেরিফাইড অ্যাকাউন্ট না। এটা সিউর থাকবেন। ওইগুলা থার্ড পার্টির মাধ্যমে আপনাকে অ্যাক্সেস দেয়। অ্যাক্সেস দেওয়ার পরে আপনি ওই কিছুদিন কয়েক মাস এড চালাইতে পারেন। পর্দা অটোমেটিক দেখবেন আপনার এড অ্যাকাউন্টটা আরকি ব্যান হয়ে যাবে। তারপর কয়েক মাস, তারপর কয়েকদিনের মধ্যে ব্যান হয়ে যায়। আবার তাদের থেকে এড অ্যাকাউন্ট তো নিছেনই। আবার এই ডলারটা যে কিনবেন তখন গিয়ে আবার তাদের থেকে ডলারটা আপনার কিনতে হবে। তারা এইসব দেয়। তো এইসবই স্ক্যাম বলতে গেলে এক কথায়। আবার অনেক ক্ষেত্রে কেউ কোর্স সেল করে। যে কিভাবে এড রান করানো যায় বা অনেকে কোর্স সেল করে যে ব্যবসা কিভাবে বাড়ানো যায়, কিভাবে ব্যবসা করতে হয় এইসব কোর্স গুলা সেল করে। ওইসব কোর্স আপনার করার একদমই কোনো প্রয়োজনই নাই। আপনার ব্যবসা আপনি নিজে দেখেন, অন্যদেরটা দেখেন, ওইখান থেকে শিখতে হবে। আপনাকে কেউ শিখাইয়া দিল, ওইটা দিয়ে আপনার ব্যবসা জীবনেও চলবে না। আবার অনেকে কোর্স সেল করার সময় কি করে, কোর্স না শুধু কোনো পণ্য বা কোনো যেকোনো প্রোডাক্ট সেল করার সময় কি করে ইসলামিক কিছু কথাবার্তা বলে। ইসলামিক কথাবার্তা বলে আবার হিন্দুদের কিছু কথা আছে ওইগুলা বলে সেল করতে চায়। যেমন ইসলামিক বলতে গেলে সে কিছু ইসলামিক হাদিস বইলা দেয় বা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু কথা বইলা তারপর সে তার প্রোডাক্টটা সেল করে বা এই কি কোনো সার্ভিস সেল করতেছে। আবার হিন্দুদের ক্ষেত্রে দেখলাম তাদের এই আ আমি সঠিকভাবে জানি না। ওই যে মা লক্ষ্মী নাকি কি একটা আছে তাদের আরকি যা যেটা তাদের আমি ওইটা ঠিকমতো আমার মনে নাই। তো আরকি ইসলামের ধর্মটা দিয়ে আমি বললাম যে তারা ইসলামিক কিছু হাদিস বলে। ক্যাপশনের মধ্যে বা ভিডিওর মধ্যে বা তারা যারা এজেন্সি চালায় এসব যাদের কাছে যায় তারা বলে যে আপনি ইসলামিক কিছু বলে দেন। তাহলে আপনার সেল বেশি বাইরে যাইবগা। ইসলামিক বলার ভাই দরকারই কি? আপনি ইসলামিক বইলা আপনার কোন কিছু সেল করাইতেছেন, এটা তো ঠিক না। এর একটা প্রসেসিং আছে যে সুন্দরভাবে আপনি উল্টাপাল্টা বিষয় বুঝায়ে তারপরে ইসলামিক
নাম দিয়া তারপরে প্রোডাক্ট সেল করে দিলেন। এটা তো হইল না। তো ওইভাবে ব্যবসা আপনার বেশিদিন টিকবেও না। এটা সিউর থাকে না। আর হ্যাঁ, অনেকে কি বলে যে আপনি যত পারেন বেশি ডিসকাউন্ট দেন। ডিসকাউন্ট দিলে আপনার সেল হইবে। ডিসকাউন্ট দিলে যদি সেল হয় তখন তো আপনার ডিসকাউন্ট দিচ্ছেন ঠিক আছে আপনার সেল হইছে। কিন্তু আপনার প্রফিট মার্জিন তো কমে গেছে। সেটাও তো দেখতে হবে। আর এর একটা বিষয় বলি উম যেটা আরকি হয় এখন ক্ষেত্রে, অনলাইনের ক্ষেত্রে আরকি বেশিরভাগ হইতাছে যে ধরেন আমার বাসা তো মাওনার মধ্যেই, শ্রীপুরের মধ্যেই। তো ধরেন একটা ছেলে তার বাসা হলো ফুলবাড়িয়া বাজার। সে ধরেন মাত্র এসএসসি পাস করছে। এসএসসি পাস করছে, সে চৌরাস্তা আসলো। মাওনা চৌরাস্তা আসলো। আসার পরে দেখলো যে কিছু হুজুর লোক খেজুর বিক্রি করতেছে। খেজুর বিক্রি করতেছে, খেজুরের দাম কত? ৳৫০০। তো সে এটা দেখলো। দেইখা দেখলো যে ভালোই সেল হইতেছে, সবাই খেজুর বিক্রি করতেছে। কিন্তু সে Facebook এ গেল। Facebook এ গিয়া দেখলো যে না অনলাইনে তো কেউ খেজুর বিক্রি করতেছে না। আমি একটা কাজ করি, আমি কোন জায়গায় পাইকারি খেজুরটা পাওয়া যায় ওইখান থেকে আমি কিনে নিয়ে আসি। পরে আমি অনলাইনে সেল করব। এটা ভাবলো। তখন সে গিয়া পাইকারি থেকে খেজুরটা কিনে আনছে। ধরেন ৳৪০০ কিনে আনছে। ৳৪০০ করে কেজি কিনে আনছে। কয়েকশো কেজি কিনে আনছে। কিনে আনার পরে সে ভাবলো যে আমি Facebook এ এড রান করি। এড রান করলেই ব্যবসা হইবে। তো সে ১ম অবস্থায় এড রান করলো। তো তার ভালোই সেল হইছে। ৳৩০,000-৳৩৫,000 প্রফিট হইছে। তো আস্তে, আস্তে সে আরো খেজুর কিনে আনলো। আবারও এড রান করলো। তখন আস্তে, আস্তে দেখা গেল যে তার এড রানটা ঐরকম ভাবে রিচ ও পাইতেছে না, তার সেল ও হইতেছে না। তখন তো সে পাগল হয়ে গেছে। তখনই সে ওইসব টেলিগ্রাম গ্রুপে যায়, স্ক্যামের শিকার হয়। ওই ওইসব কোর্স গুলা কিনে, ওইসব কোর্স গুলা কিনে সে স্ক্যামের শিকার গুলা হয় মূলত। তো তখন সে কিছু এজেন্সির কাছে গেল। এজেন্সি বলল, "আপনি ডিসকাউন্ট দেন, আমি বুস্টিং করায় দিতেছি, আপনার লাভ হইব।" তো তারা ডিসকাউন্ট দিল। সে ডিসকাউন্ট দিলে ধরেন সে ৳৪০০ দিয়ে কিনে আনছে। এখন সে ৳৫০০ করে এতদিন সেল করছে, ৳১০০ লাভ করছে। এখন সে ৳৫০ করে লাভ করবে। তো এজেন্সি বলছে সে ডিসকাউন্টও দিল, ডিসকাউন্ট দিয়ে কমায় দিল। তো তাহলে তার লাভটা হচ্ছে ৳৫০। কিন্তু অন্যদিকে যে মাওনা চৌরাস্তায় যেই ব্যবসায়ীগুলো ছিল, যারা খেজুর বিক্রি করতেছিল, তারা তো পাইকারি মার্কেট থেকে ঠিকই ৳৪০০ করে আনছে। আনার পরে তাদের গাড়ি ভাড়া লাগছে। সে যেই জায়গায় বিক্রি করতেছে তার দোকানটার একটা ভাড়া দিতে হইতাছে। তার যে কর্মচারী, ওই কর্মচারীরও ভাড়া দিতে হইতাছে। আরকি বেতন দিতে হইতাছে। তো তখন তো তার কস্টটা অনেক বেশি। কিন্তু যে ফুলবাড়িয়া অনলাইন বিক্রি করতেছে তার খরচটা কিন্তু কম। তো এতে করে দেখা গেছে যারা আমাদের ব্যবসায়ী আছে অফলাইন এ তাদের ব্যবসাটা কিন্তু এতে করে খারাপ হইছে। এবং যে অনলাইনে ব্যবসাটা করতেছিল সে কিছুদিন পরে সে নিজেও অনলাইনে যখন একটা প্রফিট পাবে না তার মন মতো তখন সে এটাও ছাইড়া দিবে। তখন দেখা গেছে কিছু, কিছু ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ার চান্স আছে। তো এই ক্ষেত্রে আরেকটা জিনিস আমি বলি যে কেউ একজন দোকান দিতেছে বা কোনো শপ দিতেছে। ধরেন সে কাপড়ের একটা দোকান দিবে। তো আমাদের মাওনার মধ্যে সবচেয়ে বড় কাপড়ের মল হলো ইয়াকুব আলী মাস্টার টাওয়ার। তো ওইখানে সে দোকান নিবে। দোকান নেওয়ার জন্য তার সিকিউরিটি দিতে হবে। তার মাসে দোকান ভাড়া দিতে হবে। তার আবার দোকানটা সাজাইতে হবে। দোকানে মাল তুলতে হবে। তারপরে সে প্রোডাক্ট গুলা সেল করতে পারবে। তার একটা হিউজ পরিমাণে কি বলে? হিউজ পরিমাণে ইনভেস্টমেন্ট আছে। সে শুধু এই দোকান নিলেই তার হইব না। তার লিফলেট দিতে হয় বা মাইকিং করতে হয়, পোস্টার টানাইতে হয়। কেউ, কেউ আছে অনলাইনেও আসতে হয়। অনলাইনে আইসা তারপরে গিয়ে তার সেল হইতেছে। তো অনেকে আবার আমারে বলবে যে, "তাহলে কি অনলাইনে আমরা সেল করব না? বা অনলাইনে আমরা অ্যাটেন্ড করব না?" না, অবশ্যই করবেন। অনলাইনেও করবেন। কারণ এখনকার মানুষ বলতে গেলে একটু আলসেমা টাইপ হয়ে গেছে। যে তারা চেষ্টা করে কত তাড়াতাড়ি একটা জিনিস আমি যেটা চাইতেছি ওইটা আমি খুঁজে পেয়ে আমি ওইটা কিনে ফেলবো বা আমি ওটা ভোগ করব। তো কি জিনিসগুলো সবগুলা প্রপার ওয়েতে আরকি কাজ করতে হবে। যেমন বলতে গেলে ধরেন আমি একটা বিজনেস করব। আমি একটা অনলাইনে বিজনেস করব। আ ধরেন আমি একটা শাড়ির বিজনেস করব। তো আমি ১ম অবস্থায় শাড়ির বিজনেস করলে আমি ১০০-২০০ পিস আমার পক্ষে সম্ভব না। ধরেন আমি ১ম ২০ পিস আনলাম, ১৫-২০ পিস আনলাম। ১৫-২০ পিস আনার পরে, আমি এই শাড়িগুলা বাসায় আনার পরে আমি চিন্তা করব যে এই শাড়িটা কিছু ছবি তুলতে হবে। শাড়িটা পরে কিছু ছবি তুলতে হবে। এর জন্য আমাকে আগে প্রয়োজন কোন ইনফ্লুয়েন্সার প্রয়োজন। যে আমার শাড়িগুলো পরে সুন্দর ছবি বা ভিডিও করতে পারবে। বা ইনফ্লুয়েন্সার যদি না পাই, আমার কোন বোন বা আমার কোন ফ্রেন্ড বা কাউকে দিয়ে ছবি এবং পিকচার বা ভিডিও বানানোর পরে এমন ১০ টা টপিকে ১০ টা হুক দিয়ে
10 টাইপের ভিডিও বা পিকচার বানিয়ে আমি Facebook এ অ্যাড রান করব। আরকি 10 টাইপের। $2 করে অ্যাড রান করলাম। $2 করে অ্যাড রান চালানোর পরে আমি দেখব যে আমার কোন ভিডিও বা কোন পিকচারটা ভালো ইমপ্রেশন পাইতেছে মানুষদের কাছে। তখন আমি ওই অ্যাড রানটাকে আরো বাড়ানোর চেষ্টা করি। বাড়ানোর চেষ্টা করার পরে ওইখানে আমি আগেই একটা ওয়েবসাইট আমার ল্যান্ডিং পেজে একটা ওয়েবসাইট আমি রেডি রাখবো। ওইখানে আমার শাড়ির যত পিকচার গুলো আছে আমি আপলোড করে রাখবো এবং ওই অ্যাড রান করলাম। ওই অ্যাড রানের মধ্যে আমি আমার ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিলাম। তো সহজেই লিঙ্কে ক্লিক করে মানুষ তার ডিটেইলস গুলা দেখে অর্ডারটা আমাকে দিয়ে দিতেছে। তো এটা ইজি হলো না? কিন্তু সবকিছু প্রপার হইতে চাইতে হবে। আমাদের এজেন্সির মধ্যেও আছে, শুধু আমাদের এজেন্সি না। অনেক এজেন্সির মধ্যে আছে যে মানুষ আসে, আসার পরে অ্যাড রান করতে চায়। অ্যাড রান করল, কেউ আছে মাঝখান দিয়ে একটু গ্যাপ দেয়। ১ মাস করছে, ১ মাস গ্যাপ দিছে। পরের মাসে সে আবার আসছে। কিন্তু আবার কেউ আছে যে তারা লং বিজনেস করতেছে। প্রতি মাসেই তাদের এড আছে। ৫ টা, ১০ টা, ২০ টা। তারপর আছে যে ডেইলি এড রান চলতেছে। বড় ব্র্যান্ড গুলার দেখবেন ডেইলি তাদের এড রান চলতেছে। আবার কিছু লোক আছে যে তারা আসে এড চালায়, এড চালায়া বলে যে, "না এটা তো হইল না। এটা হইতেছে না। ওই এড রান আর চালাইব না।" পরের দিন আবার পাগল হয়ে গেছে, আবার চালাইলো। পরের দিন আবার চালাইলো না, পরের দিন আবার চালাইলো। এমন কইরা সে তার ব্যবসা মনে করেন শেষ করে দিল। ও আবার কেউ বলতে পারেন যে, "ভাই অনেকে তো কিস্তি তুইলা ব্যবসা-বাণিজ্য করতেছে বা টাকা ঋণ-টিন নিয়া।" ভাই শুনেন, আপনি টাকা ঋণ নিয়া করেন বা কিস্তি নিয়া করেন, আপনার যদি এতই ঝামেলা থাকে ব্যবসা করতে, তো আপনার ব্যবসা করার কোন দরকার নাই। আপনি যদি প্রপার ওয়েতে ভাবে ব্যবসা করতে পারেন, তাহলে আপনার ব্যবসা করা উচিত। যেটা আমি মনে করি। এজন্য ব্যবসা ২৬ সালে আইসা অন্য কারো ব্যবসার ক্ষতি না করে সবাই মিলে ব্যবসা দাঁড় করানো ভালো। অফলাইন, অনলাইন দোনোটাই প্রয়োজন আছে এবং আগামীতেও এর থেকেও বেশি আছে। আপনি শুধু Facebook এ এড রান না, YouTube এও এড রান করানো যায়, Google এও এড রান করানো যায়। ওয়েবসাইট থাকলে আরো বেশি ভালো। তো কিভাবে প্রপার ওয়েতে ব্যবসা বাড়ানো যায় ওই দিকে খেয়াল করতে হবে। যে একজন একটা জিনিস করলো, ওইটার শুধু স্টার্ট করলেই হইব না। প্রপার ওয়েতে সবকিছু আপনার আগায় যাইতে হইবে। তো এই কারণে আমি বলছি যে ২৬ সালে এসে অনেক ব্যবসায়ী দেখবো একদম নাই হয়ে গেছে বা খুবই লসের দিকে যাইতেছে। তাই এখন থেকেই আপনাদের আমার মতে জিনিসটা গুছায় নেওয়া প্রয়োজন।